अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই দেখো আমার হাতে এরকম নীল নীল দাগ কেন হচ্ছে? কি হয়েছে? দেখুন না সোহম বাবু, ম্যাডামের নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই নাও, এটা তোমার নিঃশ্বাস নিতে সুবিধা হবে। এটা আরেকবার নাও। এখানেই রাখছি আমি। হ্যাঁ, আমি কালকে ওনাকে ক্লিনিকে শিফট করে নিচ্ছি। ওনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য। না, আমি ক্লিনিকে যাব না, আমি এখানেই ঠিক আছি। যদি তুমি ক্লিনিকেই না যাও, শিফট না হও ওখানে, তাহলে তোমার শরীর কি করে ঠিক হবে? সোহম বাবু, আপনি মায়ের জন্য কত চিন্তা করেন। এইসব পেপারস কিসের? নিজেই দেখুন আপনি। এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে এই ওষুধটা ব্লাডের মধ্যে ক্লট বাড়ায়। আর বেদবাবু, এতে হার্ট অ্যাটাকও হতে পারে। আমি একেবারে নিজের চোখে দেখেছি। সাহিল এই ইনহেলারের মধ্যে ওই ওষুধটা দিয়েছিল এই কথাটা বলে যে নিঃশ্বাস নিতে নাকি সুবিধা হবে। এটা সেই লোকটা যে 20 বছর আগে মায়ের সঙ্গে প্রতারণা করেছিল। মা ওকে জেলে পাঠিয়ে দিয়েছিলেন। এই কথাগুলো আমি মায়ের কাছেই শুনেছি। এটা আবার কি ম্যাডাম? এই কাঠিংটা এই কৌটোয় কি করে এলো? আর এটাই বা কে? ইনি আমার কোম্পানির ম্যানেজার ছিলেন। আঙ্কেলের মতো মানতাম ওনাকে, কিন্তু উনি এই কোম্পানির লাখ লাখ টাকা সরান। আর পরে ক্ষমা চাইতে শুরু করেন, কিন্তু আমি ওনাকে কোনোদিন ক্ষমা করিনি, আর ওনাকে পুলিশে ধরিয়ে দিই। এই লোকটার সঙ্গে ফটো আমি সাহিলের ঘরেও দেখেছি। আর এই বাচ্চাটা নিশ্চয়ই সাহিল। বেদবাবু, এর অর্থ হলো সাহিল এখানে বাবার জন্য প্রতিশোধ নিতে এসেছে। আমি আপনাকে বলছি, এর আগে ব্যাপারটা আরো খারাপ হোক আর মায়ের অবস্থা আরো শোচনীয় হোক, আমাদের মাকে অন্য একটা ডাক্তারকে দেখাতেই হবে। আপনার মনে হচ্ছে আমি এমনি এমনি সন্দেহ করছি? তাহলে বেদবাবু, আপনিও অন্ধবিশ্বাসে ভুগছেন। এটা ভেবে যে সাহিলই সোহম।
মা, তুমি ক্লিনিক যেতে চাও না, বাড়িতেই চিকিৎসা করাতে চাও, তাহলে এই পেপারটা আছে, এখানে সাইন করে দাও। এখানে এটাই লেখা আছে যে আমি তোমার অনুমতি নিচ্ছি যে আমি বাড়িতেই চিকিৎসা করব, আর এটা আমাকে হেল্পও করবে যে ওই যে ইকুইপমেন্টস আছে সেগুলো আনার জন্য। এই নাও। দাদা, এই পেপারসগুলো কিসের বলো তো? কিছু না, ওই কিছু মেডিকেল ইন্স্যুরেন্সের পেপার। কিন্তু বাবা, তুমি যে বললে এটা পারমিশনের জন্য যে তুমি আমার বাড়িতে চিকিৎসা করবে। হ্যাঁ, এটা ইন্স্যুরেন্স রিলেটেডই আছে, সেম সেম। একবার দেখাও তো, দেখি একবার আমি। ছাড়ো না, ইন্স্যুরেন্সের পেপার, এটা শুধু ফর্মালিটিস আর কিছু না। আর জানো তো কত কমপ্লিকেটেড হয় এসব, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। আমি তোমাকে পরে সব বুঝিয়ে দেবো, ঠিক আছে? এমনিতে বেদ, তুমি অনেক ক্লান্ত মনে হয়, যাও গিয়ে বিশ্রাম করো আর নিজের হবু বাচ্চার খেয়াল রাখো। মায়ের চিন্তা করতে হবে না, আমি তো আছি এখানে মায়ের সাথে। মায়ের খেয়াল রাখাটাও কিন্তু আমারই দায়িত্ব। আমার জন্য মা সবার আগে, বাকি সবকিছু পরে। আমি কোমলকলিকে পাঠিয়ে দিচ্ছি, ও থাকবে মায়ের সাথে, তুমি গিয়ে বিশ্রাম নিয়ে নিও। জল নিয়ে পাঠিয়ে দিও মায়ের কাছে। হ্যাঁ, বিধি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি এক্ষুনি মাকে দেখে এলাম, মাকে আগের থেকে অসুস্থ দেখাচ্ছে। আর ওই সাহিল জানি না মাকে দিয়ে কোন পেপারে সাইন করাচ্ছিল। যখন বললাম আমাকে দেখাতে, তখন কোনোভাবেই আমাকে পেপারটা দেখালো না। বিধি, ওখানে যা কিছু হচ্ছিল সব অদ্ভুত ছিল। আই এম সরি বিধি, আই এম রিয়েলি সরি যে তোমাকে বিশ্বাস করিনি আমি। তোমার কথায় বিশ্বাস করা উচিত ছিল। ওই সাহিল মায়ের ক্ষতি করছে। মায়ের আরো কোনো বড় ক্ষতি করে দেওয়ার আগে ওর রহস্যটা আমাকে ভেদ করতেই হবে, যে কোনো ভাবে। বেদবাবু, আমরা দুজনে মিলে মায়ের কোনো ক্ষতি হতে দেব না। সাহিল ওই পেপারগুলো কোথায় রেখেছে যেগুলো মাকে দিয়ে সাইন করাতে চাইছিল? পেপারগুলো তো এখানে নেই, মনে হচ্ছে সাহিল সরিয়ে ফেলেছে। বেদবাবুকে বলতে হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।